এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি অপরাধের কথা বলছে, যে 7টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। কয়টি অপরাধ? এই 7 অপরাধের কথা জানবো। জানার পর যদি আমাদের মধ্যে অপরাধগুলা কেউ না করি, ভবিষ্যতে করব না, আর কারো মধ্যে এই অপরাধ থাকলে আমরা ছেড়ে দিব, বলেন ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। নবী বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 7টি অপরাধ এমন যে অপরাধগুলা মানুষকে ধ্বংস করে দেয়। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই 7টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা। শিরক কি জিনিস সহজে বুঝেন। 30টা রোজা রাখছেন, ঈদের দিন আপনার আপন আব্বার কবর জিয়ারত করতে গেছেন। আপনার জন্মদানকারী পিতা, তার কবর জিয়ারত করতে গেছেন, এটা তো ভালো, অবশ্যই ভালো কবর জিয়ারত। আপনার বাবার কবরও জিয়ারত করার শেষ করার পর আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছেন। কথার কথা, আরেক আব্বা বলতে আমরা অনেক সময় অনেককে বাবা বলে সম্বোধন করি, হতে পারে যে উনি আমার বাবার বয়সী, উনি আমার শ্রদ্ধেয় বাবার মতো। তো এরকম আরেকজনের কবর জিয়ারত করতে গেলেন, এটাও খারাপ না, কবর জিয়ারত খারাপ না, এটা তো অবশ্যই ভালো। কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে আশেপাশে তাকাইলেন, তাকায় দেখলেন কেউ নাই, তখন ছোট্ট করে একটা সিজদা দিছেন কবরে। কি করছেন? কেউ দেখে নাই আপনারে, তো না দেখলে কি হয়েছে? কে দেখছে? যিনি আপনার রমজানের 30টা রোজার প্রতিদান দিতেন তিনি দেখে ফেলছে, অতএব শেষ, সব শেষ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয়াতটা একটু মনে রাখবেন, সবাইকে আয়াতের দাওয়াতটা দিয়ে দিবেন। সূরা জুমার 65, সূরা জুমার 65। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার প্রতি আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরক করেন আপনার আমলনামা বরবাদ। যদি আপনি শিরক করেন, নবী যদি আপনি শিরক করেন, অবশ্যই অবশ্যই আপনার আমলনামা সব নষ্ট হয়ে যাবে। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমলই নাই। তো নবীকে আল্লাহ বলতেছে শিরক করলে সব